সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজ রাইতে আমরা খাইতাম আলু পরোটা। তো আলু পরোটা খাওয়ার লাগি পয়লা হইলে কি ময়দা বালা করে ছানিয়ে লইলিমু, যেহেতু ময়দার মাঝে বহুত সময় কিন্তু অনেক ময়লা ময়লাও থাকে। তো দেখো কাবালা করে এবারে ছানিয়ে আমি মাখাইয়া রাখি দিমু আমার ময়দা। আর এবারে আমি আলু সিদ্ধ বইয়া আসলাম, এবারে আলু হয়ে গেছে। এবারে আমি আলুর মাঝে আমার যাতায়াত দেওয়ার আমি দিলাইছি, স্ক্রিনও লেখা আছে, আপনারা দেখতে পারেন। আর এবারে ময়দা মাখাইয়া রাখলাম 15 মিনিটের লাগান। আমি এনে ঠান্ডা পানি দিছি, আপনারা চাইলে গরম পানি নিতে পারেন। ঠান্ডা পানি মাখাইয়া রাখলে কত সময় রাখলে কিন্তু খাবার রুটি নরম হয়, ভাল লাগে। আমার সব রুটিও ইনে নরম হয়েছিল। তো দেখো কা ইনে গুল্লো গুল্লো করিয়া আমি রাখি দিয়া আর বাইরে হইলে গিয়া বানানি আরম্ভ করে দিছি। তো আমি লেগে আলু পিঠে ঢুকাইয়া বানাইছি আজকে। আর এমনি কোনো সময় কিন্তু আবার মিক্স করিয়াও ময়দার লগে ইলাও কিন্তু আলু পরোটা বানানো যায়। তো আজকে ওলা বানাইয়া অন্যদিন অন্যভাবে বানাইলে আপনার লগে শেয়ার করব। তো এবারে আগুন গুন ধরাইয়া আমি আমার পরোটা বাজাতে গেলাম গিয়া। এবারে পরোটা বাজিয়া আর পরোটার লগে খাইতাম কই আনসাম আমরা খুরা। তো খুরা মোটামুটি রান্না হয়ে গেছে, খালি গরম করিয়াও আমরা খাইতাম। আর এবারে চাল কুমড়া একটা আনছিলাম মিঠা খাইতাম করি। তো পরোটা দিয়ে চাল কুমড়া দিয়ে খাইতে কিন্তু আসলে ভালো লাগছে। তো এবারে পরোটা ওর আর এবারে লেগে আমি চাল কুমড়া গুলো বয়াইছি আর কি, দুধের মাঝে তোরা জাল দিলাম, এমনি পানি দিয়ে জাল দিয়েছিলাম পয়লা। আর এখন যেহেতু খাইলি তেমন লাগে দুধ দিয়ে জাল দিলাম আর কি। তো দেখো কা সুন্দর করে পরোটা এবারে ভাজা হয়ে যায়। তো পরোটা লাগানোর সময় কিন্তু তোরা ঘি দেন, কিন্তু পরোটা আবার নরম থাকা বেশি সময়, আবার খাইতেও ভালো লাগে। এমনিও খাওয়া যায়, কেউ যদি ঘি ঘি দিতে চায় তো দিলে, আবার কেউ হালকা তেলও দেয় কোনো সময়, আবার এমনিও হয়। তো রুচি থাকলে সকল মধ্যেও খাওয়া যায়, মাইছে হইন না। তো আপনারা যার জেলা রুচি, যার জেলা ভাল লাগে বলে আপনারা খাইতে পারবা। ইলা নাই যে খালি ঘিও দেওয়া লাগবে, আর ইলা নাই যে খালি তেলও দেওয়া লাগবে। ওই রকা এবারে মোটামুটি আমার কুমড়ার মিঠা দেখুন এখন মোটামুটি এখনো ওই যায়। প্রথম দুধ বইয়া রাখলাম আর কি, দুধ উঠে গেছে। এখন আমি আমার কুমড়া দেখুন জাল দিয়ে রাখলাম ওখান দিলে। মদিনারে তোলা বালি সুরমা বানাবো। তো সব দেওয়া শেষ হয়ে যায়, দিলেইছি সব দিয়া কত সময় জাল খাওয়াইলিম আর কি। এক বাটে বাটে তোরা ঘন হইলে খাইতে মজা লাগে। খুব সুন্দর হয়েছে। ওই বাড়ি এখন লাড়িয়া উড়িয়া দিছি। আর বাড়ি আমার পরোটাও আমি বানাই লিয়া ওই রকা। আর বেশি রয়েছে না, সব বাজি লিছি রকা। তো এটা কইতাম আসলাম এর পরোটা যেগুলা ফুলবো বা রুটি যেগুলা ফুলে ওলা খুশি লাগে, এটা কইতাম আর কি। কইতে ফাঁস করলে যেগুলা খুশি লাগে ওলা। আর বুঝা যায় সারারে দেখি আমি কইতাম বলে আমার পরোটা বানাইছি বা রুটি বানাইছি দেখাইয়া কিলা ফুলছে, ওটা ওকে ফুলের কিলা খুব ভাল লাগে কিন্তু। তো আপনারা ওলা রুটি ফুললে আপনারা ভালো লাগেনি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবা। আমার খুব ভাল লাগে, খুশি লাগে, আবার মজাও লাগে এগুলা ফুলে। আর যদি ফুলে না তে কিন্তু পুরো আকারে বিপরীত, খুব রাগ উঠে আমার, ভাল লাগে না। কারণ এটা কি আসলে আমরা গোলার মাঝে আমরা যদি রুটি বেশ কম করে বলি তে কিন্তু ফুলে না, আবার তাও দেওয়ার মাঝেও তাও যখন দিব আমরা আগুন ঠিক করে যদি দিই না তেও কিন্তু অনেক সময় ফুলে না রুটি। এবারে আমার পুরোটা মোটামুটি ভাজা শেষ হয়ে যায়। এবারে ভাজা শেষ হয়ে যায়। এবারে হইলে গিয়া
মিঠা যেগুলো আছে এগুলো আমি গ্যাস অফ করে দিছি। কেটে কেটে দিচ্ছি, আমার স্ক্রিনের মধ্যে লেখা আছে, আপনারা দেখতে পারবা পজ করিয়া। আর দেখো সব শেষ, বানানি রেডি হয়ে গেছে। তো দেখো এখন আমি কিন্তু বালা করে বাচ্ছি, ওই দেখো লাল লাল করে পুরা বাচ্ছি এখানে। আবার তোরা তোরা জ্বালা জ্বালা হয়ে গেছে, আমার ওলা খাইতে আঁকতে আঁকতে ভালো লাগে। তো যাই হোক বাইরে আমি সব রেডি করিয়া আমার হাজবেন্ডকে কইলাম বলে আপনার ইয়া খাইলে আপা, তো তাই খাওয়াত লাগিয়েছে না, আমি তোরা ভিডিও করলাম। তো ভিডিও আজকে ভিডিও এখানেও শেষ করে দিব, কারণ বালা খানি তুইয়া কিন্তু আর বেশি ভিডিও এটা করতে ভালো লাগে না, আগে খাওয়ার দরকার, খানি তুইয়া বেশ বোয়া ভালো লাগে। তো আমরা এখন খাইলেই মু। আর আপনারা সবাই আমরা ভিডিও লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করিয়া পাশে থাকবা। তো সবাইকে আবারও আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।